হ্যালো বন্ধুরা, তো আপনারা যারা 2021 সালের এইচএসসি পরীক্ষার্থী আপনাদের কিন্তু ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিয়েছে এবং অলরেডি কিন্তু ফর্ম ফিল আপের টাকা জমা নেওয়া শুরু করছে। তো কিভাবে আপনারা এই ফর্ম ফিল আপের টাকা জমা দেবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে A to Z কিন্তু দেখাবো। তো আপনাদের এই ফর্ম ফিল আপের টাকা কিন্তু সোনালী ব্যাংকের মাধ্যমে নেওয়া হচ্ছে, এছাড়া কলেজে গিয়ে কিন্তু টাকাটা দিতে হচ্ছে। তো আপনার কাছে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে সেই ফোনের মাধ্যমে আপনি টাকাটা কিভাবে পেমেন্ট করবেন আজকের এই ভিডিওতে A to Z আপনাদেরকে শেখাবো। তো তার জন্য সর্বপ্রথম আপনার যে কাজটা করতে হবে, আপনার ফোনের প্লে স্টোরে আপনি চলে যাবেন, আপনার একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। ঠিক আছে, আপনি সোনালী ব্যাংকেই কিন্তু টাকাটা জমা নিতে পারবেন, কিন্তু আপনার একটা অ্যাপ্লিকেশন প্রথমে ডাউনলোড করে নিতে হবে। এই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনার টাকাটা পেমেন্ট করতে হবে। তো এখানে সার্চ বারে আপনি টাইপ করবেন সোনালী ই সেবা অ্যাপস। তো দেখেন সোনালী ই সেবা অ্যাপস লিখে সার্চ করলে আপনার সামনে এই ধরনের একটা অ্যাপস কিন্তু চলে আসবে। তো এই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন। তো আবার ইনস্টল করা আছে, আমি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি আসলে এখানে টাকাটা আপনি কিভাবে পেমেন্ট করবেন। তো সিম্পলি আমি এই অ্যাপসটা ওপেন করলাম। তো দেখেন অ্যাপসটা ওপেন করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটা পেজ কিন্তু চলে আসবে। এখানে দ্বিতীয় নম্বরে একটা অপশন আছে, দেখেন এইচএসসি ফর্ম ফিল আপ। ঠিক আছে, এই অপশনে আপনি ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে এই ধরনের একটা পেজ যদি আপনার না আসে তাহলে আপনি কলেজে যোগাযোগ করবেন, কারণ আপনার কলেজে হয়তো কিছু টাকা বাকি আছে, সেই টাকা পরিশোধ না করা পর্যন্ত কিন্তু আপনার এই ধরনের অপশন দেবে না। আর যদি এই ধরনের অপশন দিয়ে দেয় তাহলে আপনি এখান থেকে টাকাটা পেমেন্ট করতে পারবেন। তো এখানে দেখেন সর্বপ্রথম আপনার বোর্ডটা সিলেক্ট করতে হবে। তো এই সিলেক্ট বোর্ড, আপনি যে বোর্ডের অধীনে আছেন সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি যশোর বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এরপর এখানে আপনি আপনার এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন। ঠিক আছে, তো আমি এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বারটা এখান থেকে দিয়ে দিচ্ছি। এরপর এখানে দেখেন আপনার এসএসসি রোল নাম্বার দিতে হবে। এখানে আপনারা ভালো করে দেখেন, এখানে এসএসসি রোল নাম্বারটা কিন্তু আপনার দিতে হবে। তো আমি এখান থেকে এসএসসি রোল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো দেখেন এখান থেকে এগুলো আপনি ভালোভাবে পূরণ করবেন যাতে ভুল না হয়। ঠিক আছে, আপনার অ্যাডমিট কার্ড দেখে দেখে আপনি এগুলো কিন্তু একই থাকে। এরপর আপনি এখান থেকে চেকে ক্লিক করবেন। তো দেখেন চেকে ক্লিক করলে আপনার পুরো ইনফরমেশন কিন্তু এখানে চলে আসবে। দেখেন স্টুডেন্ট নেম, এরপরে দেখেন ইনস্টিটিউট নেম, এরপরে দেখেন আপনার কন্ট্যাক্ট নাম্বার, যে নাম্বারটা আপনার দেওয়া আছে সেই নাম্বারটা কিন্তু চলে আসছে। এরপরে দেখেন আপনার এসএসসি রোল নাম্বার চলে আসছে, এইচএসসির রেজিস্ট্রেশন নাম্বার চলে আসছে। এখানে দেখেন আপনার অ্যামাউন্টটা চলে আসছে। ঠিক আছে, আপনার কত টাকা পেমেন্ট করতে হবে এখানে দেখেন 3490। ঠিক আছে, অর্থাৎ এক এক কলেজে হয়তো এক এক ধরনের টাকা তারা ধরছে। তো এখানে দেখেন এরপর আপনি যে কাজটা করবেন, এখানে কনফার্ম পেমেন্ট অপশনে আপনি ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটা পেজ কিন্তু চলে আসবে। এখানে দেখেন আপনার সব কিছু কিন্তু লেখা আছে। এখান থেকে আপনি যেটা করবেন, এখান থেকে আপনি এই সোনালী ব্যাংকে টাকাটা পেমেন্ট করতে পারেন। এরপর আপনি যদি মোবাইল ব্যাংকের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে চান, যেমন বিকাশ, রকেট, ডাক বাংলা, তাহলে এখানে দেখেন আপনার মোবাইল ব্যাংকিং নামে একটা অপশন আছে, এই মোবাইল ব্যাংকিং অপশনে ক্লিক করবেন। এরপর এখানে দেখেন সব কিছু চলে আসছে, বিকাশ, নগদ, রকেট। ঠিক আছে, এই তিনটা মাধ্যমে আপনি টাকা পেমেন্ট করতে পারবেন। তো আমি বিকাশের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি, তো এই বিকাশের অপশনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনার সামনে দেখেন এই ধরনের একটা পেজ কিন্তু আবারও চলে আসবে। ঠিক আছে, এখানে দেখেন আপনার মেইন অ্যামাউন্ট 3490, এরপর আপনার চার্জ কাটবে 46 টাকা। ঠিক আছে, তো এখান থেকে আপনি যেটা করবেন, এখানে একদম নিচে যে অপশনটা আছে পে উইথ বিকাশ, আপনি এখানে ক্লিক করবেন। তো দেখেন আপনার বিকাশে কিন্তু যথেষ্ট টাকা থাকা লাগবে, টাকা না থাকলে কিন্তু এখান থেকে হবে না। এরপর আপনার বিকাশ নাম্বারটা আপনি এখানে টাইপ করবেন। বিকাশ নাম্বারটা টাইপ করে এখান থেকে আপনি কনফার্মে ক্লিক করবেন। তো দেখেন এখানে দেখেন আপনার সোনালী ব্যাংকের যে টাকাটা সেটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, এরপর আপনার বিকাশ সিমে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা আপনার এখানে টাইপ করতে হবে। তো আপনার বিকাশ সিমে যে কোডটা যাবে সেই কোডটা কিন্তু আপনার এখানে টাইপ করতে হবে। তো আমি এখানে কোডটা টাইপ করছি। এরপর এখান থেকে আপনি কনফার্মে ক্লিক করবেন। তো আমি এখান থেকে কনফার্মে ক্লিক করছি। তো দেখেন এখানে একটু লোডিং নেবে আপনার। তো এখানে
কিন্তু এই টাকাটা নাই, যার কারণে এখানে ফেল দেখাচ্ছে। আপনার বিকাশে যদি পর্যাপ্ত ব্যালেন্স থাকে তাহলে কিন্তু এটা কনফার্ম হয়ে যাবে। তো এইভাবে আপনি আপনার এইচএসসি পরীক্ষার যে ফর্ম ফিল আপের টাকাটা সেটা কিন্তু আপনি এই মোবাইলের মাধ্যমে কিন্তু এই সোনালী ইস্যুবার মাধ্যমে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন। তো আশা করি আপনাদের পুরো বিষয়টা বোঝাতে পারছি। তো এটা নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে আপনি কমেন্টে জানাতে পারেন, বা এই টাকাটা পেমেন্ট করতে গিয়ে যদি আপনার কোনো সমস্যা হয় আপনি কমেন্টে জানাবেন, আমি যতটুকু পারে আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো বন্ধুরা, দেখা হবে আবার নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।